ফিলিস্তিনের গাজার বিশাল এলাকা দখল করে নিজেদের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি গাজার জনগণকে বিভিন্ন এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গাজায় আরও বড় আকারে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। 2 এপ্রিল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, অভিযানে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল ও অবকাঠামো ধ্বংস করা হবে। দখলকৃত বিশাল এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। সংঘাতময় এলাকা থেকে লোকজনকে সরে যেতে হবে। তবে ইসরায়েল কিভাবে গাজার বিভিন্ন এলাকা দখল করবে এবং তা স্থায়ী হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা গাজার আরও ভূখণ্ড দখল করা হলে সেখানকার কূপ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি শোধনাগার সহ কৃষিজমির বড় অংশ হাতছাড়া হয়ে যাবে গাজাবাসীর। ফলে সেখানকার মানুষের ওপর চাপ আরও বাড়বে। ইসরায়েলি অধিকার সংস্থা গিসার তথ্য অনুযায়ী গাজার 62 কিলোমিটার বা 17% এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য গাজায় ইসরায়েলি সেনাবাহিনী থাকবে। গাজার জনগণের উদ্দেশ্যে কাটজ বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়াটাই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, আলোচনার মাধ্যমেই জিম্মিদের মুক্তি দেওয়া হবে, সামরিক চাপের মাধ্যমে নয়। ইতিমধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর ও খান ইউনিস শহরের আশপাশ থেকে বাসিন্দাদের সরে গিয়ে আল মাওয়াসি এলাকায় চলে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।